রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে। মঙ্গলবার বিচারপতি JBM হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়ে খালি আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নির্দেশ দিয়েছেন। একই সাথে এই ভর্তি প্রক্রিয়ায় অনিয়মে জড়িতদের খুঁজতে ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে উচ্চ আদালত। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তির পর বয়স জটিলতায় বাদ পড়েন প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও ভিকারুন্নেসার মধ্যে সমন্বয়হীনতার কারণে তৈরি হয় এই পরিস্থিতির। ভর্তি বহালের দাবিতে সন্তানদের নিয়ে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাবা মায়েরা। আর আদালতে যান অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা। মঙ্গলবার রিটের রায়ে ৬ বছরের কম বা বেশি বয়সের ওই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে রায় দেয় হাইকোর্ট। একই সাথে অপেক্ষমান তালিকা থেকে ওইসব আসনে ভর্তির নির্দেশ দেয়া হয়। এই ১৬৯ জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে ১৬৯ জন ছাত্রী এবং তার বাবা মারা। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? এরা 2 মাস এই ভিকারুন্নেসাতে পড়ার পর বের হয়ে গেল, এরা ধরেন এদের সারা জীবন একটা স্টিগমা থেকে গেল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা বা কারা জড়িত তা খুঁজতেও কমিটি করে দিয়েছে উচ্চ আদালত। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন কাউকে প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে এবং বুয়েটের একজন কারিগরি বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে এই অনিয়ম তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। ভর্তি বাতিল হওয়া ১৬৯ শিক্ষার্থীর অভিভাবকরা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা।